লিঙ্গ শক্ত হবে না, ক্লান্ত এবং দুর্বলতা দেখা দিবে, ওজন বাড়বে, পেট মোটা হয়ে যাবে, যে টেনশন এবং দুশ্চিন্তা, রাগ বেড়ে যাবে, কম কমে যাবে। এই সমস্যাগুলো মূলত তৈরি হবে। এগুলো সাধারণত 40 বৃদ্ধি হইলে মানুষের এই রোগগুলো অটোমেটিকলি হয়ে যায়। আপনি না চাইলেও আপনার এই সমস্যাগুলো অটোমেটিকলি হয়ে যাবে। যারা কম বয়সী আছেন তারা এখন বুঝবেন না, কিন্তু যখন 40 পার হয়ে যাবেন তখন দেখবে অটোমেটিকলি প্রতিনিয়ত প্রতি বছর 1-2% হরমোনের পরিমাণ কমতে থাকবে। আর হরমোন কমলে আমাদের এই সমস্যাগুলো তৈরি হবে। আর টেস্টোস্টেরন হরমোন কমে গেলে চঞ্চল দুর্বলতা দেখা দিবে। আমাদের যে রক্ত নালী আছে, রক্ত চলাচলের যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো শক্ত হয়ে যায়। কোলেস্টেরল জমে রক্ত চলাচল ধীরে ধীরে হয়ে যায়। তাহলে আমাদের যখন বয়স 40 ঊর্ধ্ব হবে তখন কোলেস্টেরল শরীরের মধ্যে জমে যাবে, তখন রক্ত চলাচল ধীর গতিতে হয়ে যাবে। লিঙ্গের রক্ত কম গেলে তখন রক্ত কম যায়, আর যখনই কম যাবে তখন ওই পেনিসটা শক্ত হতে পারে না, শক্ত হওয়াটা কঠিন। তো মাঝপথে শক্তি নষ্ট হয়ে যায়, যৌন সময় সমস্যা তৈরি হয়। এজন্য রক্ত সঞ্চালন দুর্বল হয়ে যাওয়া এটা কঠিন। যদি আমাদের রক্ত সঞ্চালন কমে যায়, আর বয়স যখন 40 হয় তখন আস্তে আস্তে মানুষের শরীরের রক্ত সঞ্চালন কমে যায়, রক্ত চলাচল গতি কমে যায়, তখনই আস্তে আস্তে মানুষের বিভিন্ন রোগ তৈরি হয়। সেজন্য আমাদেরকে যখন বয়স বাড়ি হবে তখন রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে হবে। রক্ত সঞ্চালন যদি কমে যায় তখন আস্তে আস্তে আমাদের বিভিন্ন রোগ তৈরি হতে পারে। এদিকে আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। দ্বিতীয় নম্বর, মানসিক চাপ। যখন মানুষ বৃদ্ধ হয় তখন মানুষের টেনশন বেড়ে যায়, দুশ্চিন্তা বেড়ে যায়। কি ধরনের চিন্তা? ছেলে মেয়ে বড় হয়, তাদের ভবিষ্যৎ নিয়ে টেনশন করে, তাদের কি হবে না হবে এইগুলো নিয়ে টেনশন করে। তখন জমি জায়গা থাকে, জমি জায়গা নিয়ে গ্যাঞ্জাম বাঁধে, ভালো জমি মানে ওই জমিটা আমি নেব, এই যে বিভিন্ন ধরনের মানে যখন মানুষ দুনিয়ার প্রতি লোভ বেড়ে যায় তখন মানুষ দুনিয়ার প্রতি মাইল হয়ে যায় বেশি। তখন এই দুনিয়ার প্রতি যখন বেশি অত মাইল হয় তত দেখবেন যে জোয়ান বয়সে মানুষ অত টেনশনই করে না, ইনকাম করলো না করলো কিছুই করে না। যখন মানুষ একটু বয়স ভারী হয় তখন মানুষ এগুলো টেনশন করে বেশি। তো মূলত এই সমস্যাগুলো বয়স যখন ভারী হয় তখন আমাদের তৈরি হয়। সেজন্য টেনশন, মানসিক চাপ, দুশ্চিন্তা এগুলো 40-এর উপরে গেলে আস্তে আস্তে পুরুষেরা সাধারণত এইগুলোতে হয়। পরিবার নিয়ে টেনশন করে, ব্যবসা নিয়ে, চাকরি নিয়ে টেনশন করে, দায়িত্ববোধ টেনশনে পড়ে যায়, মেয়েটারে বিয়ে দিতে পারতেছে না, ছেলেটারে বিয়ে দিতে পারতেছে না। এই দুশ্চিন্তায় মানুষ এই রোগে আক্রান্ত হয়ে পড়ে, অসুস্থ হয়ে। মানুষের মানসিক চাপ এবং টেনশন মানুষকে রোগাক্রান্ত করে ফেলে। শরীরে কোনো রোগ নাই, কিন্তু মানসিক চাপে মানুষের শরীর দুর্বল করে ফেলে, মানুষ অসুস্থ হয়ে পড়ে। সেজন্য মানুষের যদি দুশ্চিন্তা থাকে, টেনশন থাকে, তখন মানুষ অটোমেটিকলি বিভিন্ন অসুস্থতার মধ্যে পড়ে যায়। তো মানুষের অসুস্থতা যদি হয় তখন মানুষের বিভিন্ন সমস্যা তৈরি হয়। এজন্য মানসিক চাপ, টেনশন, দুশ্চিন্তা মানসিক চাপ, টেনশন, দুশ্চিন্তা এবং এটা 40 পার হলে সাধারণত এটা বাড়তে থাকে। পারিবারিক চাপ, ব্যবসায়িক চাপ, চাকরির চাপ, দায়িত্বের চাপ, বিভিন্ন চাপ তৈরি হয়। আর্থিক চাপ এবং এই সব কিছু সমৃদ্ধ হয় এই বয়স গেলে। এবং স্ট্রেস হরমোন কর্টিসল বাড়িয়ে দেয়, এবং কর্টিসল বেশি হলে টেস্টোস্টেরন হরমোন কমে যায় এবং যৌন শক্তি নষ্ট হয়ে যায়। এই
এই সমস্যাগুলো আস্তে আস্তে মানুষের বাড়তে থাকে। সেজন্য আমাদের এই সমস্যাগুলো যদি হয়, এগুলোর সমস্যার সমাধান করতে হবে। এরপর আমাদের ঘুমের ঘাটতি। যখন মানুষের বয়স হয় তখন মানুষের ঘুমের ঘাটতি দেখা দেয়। যারা কম ঘুমান বা রাতে দেরি করে ঘুমান, তাদের শারীরিক টেস্টোস্টেরন হরমোন কম উৎপাদন হয়। তো যখন টেস্টোস্টেরন হরমোন কম উৎপাদন হবে তখন মানুষের বিভিন্ন রোগ দেখা দিবে। সেজন্য কম ঘুমানো, রাতে দেরি করে ঘুমানো, এটা শরীরের জন্য, বয়স হয়ে গেলে তো এগুলো করাই যায়। এখনো পর্যন্ত অনেক মানুষ বয়স হয়ে গেছে কিন্তু তারা কি করে, বয়স হওয়া সত্ত্বেও তারা এই রাতের বেলায় দীর্ঘ সময় মোবাইল টিপে এই সময় নষ্ট করে, ঘুমায় না। যদি ঘুমের সমস্যা থাকে তাহলে আপনার এই সমস্যাগুলো হতে পারে। সেজন্য আমাদেরকে এইগুলো খেয়াল রাখতে হবে যে আমাদের কোনোভাবে ঘুমের সমস্যা না হয়। এরপরে আমাদের 7 ঘন্টা কম ঘুম হলে যৌন শক্তি দ্রুত কমে যাবে। যদি আপনি 7 ঘন্টা কম ঘুমান, বয়স তো 40 হয়ে গেছে যদি মনে করেন, এমনিতে কম বয়সীও যদি করেন তাহলে তো আরো আগে, 40 হওয়ার আগে আপনি এই রোগে আক্রান্ত হয়ে যাবেন। এজন্য কমপক্ষে 7 ঘন্টা ঘুমাইতে হবে। দেরি করে ঘুমানো হরমোন ডিস্টার্ব তৈরি করে, হরমোনের সমস্যা তৈরি হয়। 5 নম্বর, শরীরে অতিরিক্ত চর্বি জমা। যদি আপনার বয়স হয়ে যায় তখন আস্তে আস্তে শরীরের মধ্যে অতিরিক্ত চর্বি জমতে থাকবে, পেট মোটা হয়ে যাবে। আপনার পেট কোন জায়গায়, পেট হলো একেবারে মাটির নিচে, মাটির সাথে লাগিয়ে যাচ্ছে, মানে এত মোটা আর এত পেট বাড়াইছেন। আপনি সোজা হয়ে দাঁড়াইছেন, আপনার স্লিম শরীর না, পেট বাড়াই গেছে একবারে। পেট আরো মনে করেন যে এই পেট ধরে রাখতে আপনার খুব কঠিন, কষ্ট হয়ে যায়। এরকম অনেক মানুষ আছে। মোটা শরীর, মোটা হওয়াটা অনেক বেশি ভালো না। শুধু যদি দেখেন যে খুব মোটা হয়ে গেছে, মনে হয় যে না, এটা আসলেই ভালো না। যেই মোটা হয় সে বুঝতে পারে কি কষ্ট। শরীরের দেহ যদি স্লিম না থাকে, শরীর যদি সঠিকভাবে একবারে, এই যে আমি চিকনা চাকনা মানুষ, যে কোনো কাজ করতে পারি, যে কোনো জায়গায় দৌড় দিতে পারি, যাইতে পারি, কারণ একটা স্লিম শরীর। মানে করেন যে মোটা না, অনেক মোটা হইলে মানুষ উঠতে পারে না, বসতে পারে না, কষ্ট। এজন্য শরীর থাকা, একেবারে বেশি চিকন হইলে আবার সমস্যা, আবার বেশি মোটা হয়ে গেলে সমস্যা। স্লিম শরীর থাকা, মিডিয়াম থাকলে আপনি যে কোনো কাজ করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন, পুরুৎভাব ধুমধাম করতে পারবেন। মানে পাতলা পাতলা মানুষ হলে যেটা হয় আর কি, যদি পাতলা পাতলা মানুষ হন আপনি যে কোনো কাজ করতে পারবেন, হ্যাঁ, এটা সহজ হয়। সেই জন্য যদি আপনার পেটে চর্বি জমে যায় তখন কিন্তু আপনি, বিশেষ করে বয়স যখন 40 বেড়ে যায় তখন অটোমেটিকলি মানুষের চর্বি জমা শুরু করে। অতিরিক্ত চর্বি জমা, পেট মোটা হওয়া, এগুলো সাধারণত বয়স বেশি হলে হয়। আপনি যখন 20 বছর বয়স, 22 বছর বয়স ছিল, আপনি ছিলেন একটা চ্যাংড়া যুবক। যখন একটু 40 পার হয়েছেন তখন দেখবেন যে সব ঢিলে ঢিলে পড়তেছে, মানে শরীর ভেঙে পড়তেছে, পেট বাড়াই গেছে, বই বাড়াই গেছে। হ্যাঁ, খাওয়ার সময় মনে করেন যে আপনার পাশে আর কেউ বসতে পারে না, এরকম এত জায়গা লাগে আপনার। তার মানে এরকম শরীর যদি যখন বড় হয়ে যায়, মানে বয়স যখন বাড়তি হয়, তখন মানুষের স্বাভাবিকভাবেই এই পেট মোটা হওয়াটার সমস্যা হতে পারে। পেটের চর্বি বেশি হলে শরীরের টেস্টোস্টেরন হরমোনকে টেস্টোস্টেরন হরমোন ইস্ট্রোজেনের পরিণত শুরু করে। এর ফলে সে পুরুষ হরমোন কমে যায়। মানে এই টেস্টোস্টেরন যদি শরীরের মধ্যে যদি বেশি হরমোন থাকে, তখন টেস্টোস্টেরন হরমোনটা, চর্বি যদি বেশি থাকে তখন টেস্টোস্টেরন হরমোনটা এটা ইস্ট্রোজেন হরমোনে পরিণত হয়ে যায়। আর এই ইস্ট্রোজেন হরমোন যখন পরিণত হয়ে যায়, তার ফলে পুরুষের হরমোন কমে যায় এবং যৌন ইচ্ছা কমে যায়, দ্রুত ক্লান্তি হয়, লিঙ্গ শক্ত হয় না। এই সমস্যাগুলো সাধারণত তৈরি হয়ে যায়। সেজন্য অতিমাত্রায় পেটের চর্বি হওয়া এগুলো ভালো লক্ষণ না, এগুলো এই রোগে আক্রান্ত হওয়ার লক্ষণ। সেজন্য আমরা স্লিম থাকার চেষ্টা করব, অধিক মাত্রায় পেট চর্বি খাওয়া কন্ট্রোল করব। খালি পাইছেন আর ভবিষ্যতের চিন্তা নাই, খালি খান, সামনে যা আসে সেটা একবারে ফিনিশ করে দেন। ফিনিশ না করে মাঝে মধ্যে নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন যে আমি যে ফিনিশ করে দিতেছি, যা আসতেছে সামনে তাই বাইরে দিতেছি। গরু গোশত দিলে মানে আধা কেজি 1 কেজি একেবারে সাটিয়ে দেন, এরকম না করে শরীরের দিকে খেয়াল রাখবেন। শরীর অধিক মাত্রায় মোটা যদি হয়ে যায় তখন আমরা কিন্তু অসুস্থ হয়ে যাব, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাব, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে শর্করা, যখন বয়স মানুষের 40-এর ঊর্ধ্বে হয় তখন মানুষের শরীরের শর্করা কমতে থাকে।
ফাস্টফুড, তেলে ভাজা খাবার, এই খাবারগুলো ইনসুলিন বাড়ায়, চর্বি বাড়ায় এবং টেস্টোস্টেরন হরমোন কমিয়ে ফেলে। আর যখনই আপনি শর্করার মাত্রা, ফাস্টফুড, তেল ভাজা খাবার এবং ইনসুলিন যেই জিনিসগুলো বাড়ায় এই ধরনের খাবার খাচ্ছেন, চর্বি বাড়ায় এবং এগুলো টেস্টোস্টেরন হরমোন কমে ফেলে। আর টেস্টোস্টেরন হরমোন কমে গেলে যৌনশক্তি কমে যাবে, শারীরিক শক্তি কমে যাবে, রক্ত সঞ্চালন দুর্বল হয়ে যাবে। সেজন্য আমাদের শর্করাযুক্ত খাবার, ফাস্টফুড, তেলে ভাজা খাবার এগুলো খাওয়া যাবে না। এবং যে সমস্ত খাবারগুলো ইনসুলিন বাড়ায় এইরকম খাবার খাওয়া যাবে না। ইনসুলিন, চিনিযুক্ত খাবার, এই ধরনের খাবারগুলো আমাদেরকে খাওয়া যাবে না। এগুলো খাইলে আমরা আস্তে আস্তে 40-এর ঊর্ধ্বে গেলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়বো। শারীরিক অনুশীলনের অভাব, 40-এর পরে অনেকেই ব্যায়াম কমিয়ে দেয়, যার ফলে রক্ত সঞ্চালন কমে যায়। বয়স বেশি হয়ে গেলে তখন আর ব্যায়াম টাম করে না। আর জোয়ান বয়সে খুব বেশি মানে খেলাধুলা করছে, ব্যায়াম করছে, সেই করছে, যখন 40 হয়ে গেছে তখন আপনি আর ঘর থেকে বাড়ান না। ঘর থেকে না বাড়াইলে, আপনি ব্যায়াম না করলে আপনার শরীরের যে জিনিসগুলো সমস্যা হবে, রক্ত সঞ্চালন কমে যাবে, পেশি কমে যাবে, আরো বিভিন্ন রোগ তৈরি হতে পারে, পেট বাড়বে, হরমোন ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। এই জন্য হরমোন ব্যালেন্স ঠিক রাখার জন্য, পেট ঠিক রাখার জন্য, পেশি ঠিক রাখার জন্য, রক্ত সঞ্চালন ঠিক রাখার জন্য আপনাকে শারীরিক ব্যায়াম করতে হবে। যদি আমরা শারীরিক ব্যায়াম করি তাহলে আমাদের বয়স 40-এর ঊর্ধ্বে যাওয়ার পর যদি হাঁটাহাঁটি করেন, ব্যায়াম করেন, তাহলে আপনার শরীর ভালো থাকবে। সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে শরীর ভালো রাখার জন্য, হরমোন ব্যালেন্স ঠিক রাখার জন্য আমাদের 40-এর পরে হলেও, আমাদের বয়স যখন 40-এর বেশি হবে তখনও আমাদেরকে ব্যায়াম করতে হবে, আমাদের শরীর অনুশীলন করতে হবে, শারীরিক অনুশীলন করতে হবে। 8 নাম্বার, ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের কারণে, কোলেস্টেরলের মাত্রা বেশি হয়ে যাওয়ার কারণে এই রোগগুলো সরাসরি রক্ত সঞ্চালন কমিয়ে দেয়। ডায়াবেটিস স্নায়ু দুর্বল করে ফেলে, লিঙ্গর অনুভূতি কমিয়ে ফেলে। যদি কোনো দেখবেন যে বয়স 40 হয়ে গেছে, বয়স 40, তার ডায়াবেটিস হয়ে গেছে বা কোলেস্টেরল, হাই প্রেশার সমস্যা, এই সমস্যাগুলো হয় তখন তাদের বিভিন্ন রোগ তৈরি হয়। আর বিশেষ করে বয়স ভারী হয়ে তখন আপনি, আমার ডায়াবেটিস আছে কিনা আমি এখন ধরতে পারবো না, কিন্তু যখন একটু বয়স ভারী হয় তখন ডায়াবেটিসটা বোঝা যায়, তখন তাকে ক্লান্ত করে ফেলে। জোয়ান বয়সে ডায়াবেটিস থাকলেও বোঝা যায় না, ধরতে পারে না সহজে, বা প্রেশার লো, হাই, এগুলো গায়ের শক্তির কারণে বোঝা যায় না। কিন্তু 40 পার হয়ে গেলে তখন এই রোগ তাদেরকে ধরে তখন দুর্বল হয়ে যান আপনি, কারণ আপনার হরমোনের ব্যালেন্স ঠিক থাকে না, আপনার সব দিক থেকে দুর্বলতা কমে যায়, প্রতিদিন কমতে থাকে, প্রতি বছর আপনার এই হরমোনের ব্যালেন্স কমতে থাকে, তখন আস্তে আস্তে আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েন। বিভিন্ন রোগে আপনি যখন আক্রান্ত হয়ে যাবেন তখন মূলত সব সমস্যা তৈরি হয়। সেজন্য ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, এই রোগগুলো যদি সরাসরি রক্ত সঞ্চালন কমিয়ে দেয়, ডায়াবেটিস স্নায়ু দুর্বল হয়ে যায় এবং লিঙ্গের অনুভূতি কমে যায়। এজন্য ডায়াবেটিসের রোগীদের উত্থানজনিত সমস্যা তৈরি হয়। দেখবেন বেশিরভাগ ডায়াবেটিসের রোগীদের এই সমস্যাটা আছে, যাদের ডায়াবেটিস কিন্তু উত্থানজনিত সমস্যা থাকে না। তো এই জন্য এদেরকে ওই সমস্যার সমাধান করতে হবে। এরপরে ধূমপান এবং অতিরিক্ত চা, কফি এগুলো পান করা থেকে দূরে থাকার চেষ্টা করেন। যখন বয়স ভারী হয় ধূমপান থেকে একেবারে, ধূমপান তো মূলতই সবসময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরেও যদি আমরা ধূমপান 40 বছরের পরে যদি করে, সে হাঁপানি, শ্বাসকষ্ট রোগী হয়ে মরবে, ক্যান্সার হয়ে মরবে, বিভিন্ন রোগী হয়ে মরবে। যদি আপনারা যারা এই ধরনের অভ্যাস তো আছে অনেকের, যদি কারো দেখেন যদি সে ধূমপান না ছাড়ে, তাহলে হাঁপানি, শ্বাসকষ্ট, লাংস নষ্ট হয়ে যাবে, এরপরে ক্যান্সার হতে পারে, বিভিন্ন বড় ধরনের রোগ হবে। ধূমপান স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। অতিরিক্ত গরম জিনিসও শরীরের জন্য, ভিতরগত জিনিসের জন্য ক্ষতি। এজন্য চা, কফি খাওয়াটাও অতি মাত্রায় খাওয়া যাবে না। ধূমপান রক্তনালী সংকুচিত করে ফেলে। কফি, চা বেশি খেলে হরমোন ভারসাম্য নষ্ট করে ফেলে, যৌন সমস্যা দ্রুত বাড়ে। এজন্য অধিক মাত্রায় কফি, চা খাবো না। এই অভ্যাসগুলো যদি থাকে তাহলে আস্তে আস্তে দূর করার চেষ্টা করব। এগুলো আমাদের হরমোন ভারসাম্য নষ্ট করে ফেলে, যার ফলে যৌন সমস্যা দ্রুত বাড়ে। এদিকে আমরা খেয়াল রাখবো। ধূমপান এবং চা, কফি এগুলো
যতটুকু সম্ভব কম খাওয়ার চেষ্টা করব এবং ধূমপান একেবারেই ছেড়ে দিব। চা কফি যত সম্ভব কম খাওয়ার চেষ্টা করব। বয়সজনিত পোস্টেট পরিবর্তন হয়। যখন 40-এর উপরে মানুষের বয়স হয় তখন পোস্টেট বড় হতে থাকে, এতে ঘন ঘন প্রস্রাব হয়। দেখবেন মুরব্বী বয়স হয়ে গেলে তখন অটোমেটিকলি ঘন ঘন প্রস্রাব হয়। বয়স মুরব্বী যখন হয়ে যায় তখন তার অটোমেটিকলি ঘন ঘন প্রস্রাব হয়, যৌন শক্তি কমে যায়, দীর্ঘক্ষণ লিঙ্গ শক্ত থাকে না। এই সমস্যাগুলো বড় হয়ে গেলে, মানুষ যখন বড় হয়ে যায় তখন এই সমস্যাগুলো তৈরি হয়। এজন্য ওইদিকে আমাদেরকে ফলো রাখতে হবে যে যখন মানুষ বড় হয়ে যায় তখন এই সমস্যাগুলো, মুরব্বী হয়ে যায় তখন এই সমস্যাগুলো হয়। এজন্য আমাদেরকে বয়সজনিত মানুষ বয়স 40-এর উপরে গেলেই তখন এই রোগগুলো আস্তে আস্তে মানে কেবল পেশাব করেছে আবার পেশাব টানতেছে, জনশক্তি তো কমেই, পাশাপাশি স্ট্রং বা এই ধরনের সমস্যা, উত্থানজনিত সমস্যাগুলো তৈরি হয়ে যায়। এই জন্য আমাদেরকে টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়া, রক্ত সঞ্চালন দুর্বল হয়ে যাওয়া, মানসিক স্ট্রেস হওয়া, ঘুমের ঘাটতি দেখা, মোটা হওয়া, পেট বড় হওয়া, ব্যায়াম কম করা, ডায়াবেটিস, কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া, খারাপ খাবার খাওয়া, ধূমপান, চা কফি বেশি খাওয়া, পেস্টেড সমস্যা, এগুলো মূলত যৌন হরমোন সমস্যা তৈরি করে। যৌন হরমোন সমস্যা কমাতে কি কি করলে ভালোভাবে আমাদের এই জিনিসগুলো থাকবে? প্রতিদিন মিনিমাম, যদি 40 বছর বয়স ওর উপর হয়, প্রতিদিন মিনিমাম 20 থেকে 30 মিনিট হাঁটা এবং ব্যায়াম করা। হাঁটাহাঁটি করবেন, ব্যায়াম করবেন। হাঁটাহাঁটি ব্যায়াম করলে আমাদের হরমোনের ভারসাম্য তো ঠিক থাকবে। সঠিক ঘুম, প্রতিদিন 7-8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করতে হবে। যদি আমরা প্রতিদিন 20 মিনিট 30 মিনিট হাঁটাহাঁটি করি, শরীরের রক্ত সঞ্চালন গুলো ভালো থাকবে। সঠিকভাবে ঘুম থাকলে হরমোন তৈরি করতে 7-8 ঘন্টা ঘুমাইলে হরমোন তৈরি হবে, যা পুষ্টিকর খাওয়া হবে, যার ফলে আমাদের সঠিকভাবে হরমোনের পরিমাণটা বাড়বে। ভাজা পোড়া, মিষ্টি, ফাস্টফুড কমানো। ভাজা পোড়া খাবার থেকে দূরে থাকার চেষ্টা করা, মিষ্টি জাতীয় ফাস্টফুড এগুলো থেকে আমরা কম খাওয়ার চেষ্টা করব। পেটের চর্বি কমানোর চেষ্টা করব, পেটের চর্বি। এরপরে ভিটামিন ডি, জিঙ্ক জাতীয় খাবার এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করব। বয়স যত ভারী হবে তখন ভিটামিন ডি, জিঙ্ক, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করব। টেনশন কমানো এবং মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করব। ধূমপান, অতিরিক্ত চা কফি বন্ধ করব। ডায়াবেটিস, বিপি থাকলে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করব। এখন আসেন আমরা আলোচনা করব যে বয়স্ক মানুষের কোন খাবারগুলো খেলে আমাদের জনশক্তি বৃদ্ধি হতে পারে, বা এই রোগগুলো যদি সমস্যা তৈরি হয় তখন এই সমস্যার সমাধান করতে পারি। নাম্বার 1, টেস্টোস্টেরন হরমোন বাড়ায় যে সমস্ত খাবারগুলো, সেটার মধ্যে খেজুর আছে। যদি পারি, বয়স বাড়ি হইলে, বয়স 40-এর উপরে চলে গেলে প্রতিনিয়ত সকাল বিকাল 2-4-5টা করে হলেও 2-3টা করে হলেও খেজুর খাওয়ার চেষ্টা করবেন। যদি বয়স্ক মানুষ যদি প্রতিনিয়ত খেজুর খায়, তার টেস্টোস্টেরন হরমোন বাড়াবে, শরীরে দ্রুত শক্তি দিবে, বীর্য গরম করে তুলবে। সেজন্য আমরা কন্টিনিউ পারলে আমরা খেজুর খাবো। যারা বয়স 40-এর মধ্যে যাবে, আমি যে রেসিপি গুলো, খাবারের কথাগুলো বলবো, এগুলো মাথায় রাখবেন। যাদের বয়স এখানেও এরকম বয়স্ক আছেন, তারাও চেষ্টা করবেন, যদি ডায়াবেটিস না থাকে তাহলে খেজুর খাবেন। আর 1-2টা খেজুর খেলে ডায়াবেটিসে কিছুই হয় না। আচ্ছা, 2 নম্বর, মধু। প্রতিদিনের খাবারের মধ্যে 1 চামচ মধু খাওয়ার চেষ্টা করবেন। এটা রক্ত সঞ্চালন বাড়াবে, যৌন ইচ্ছা জাগাবে। সবচেয়ে কার্যকর মধু এবং কালোজিরা প্লাস দারুচিনি, এগুলো যদি খেতে পারেন আপনার রক্ত সঞ্চালন বাড়াবে। এরপরে আমাদের কালো চানা, যেটা প্রোটিন এবং জিঙ্কে ভরপুর, বিভিন্ন উন্নতি করে, বীর্য উন্নতি করে, যৌন শক্তি বাড়ায়। এবার বাদাম, আলমন্ড, কাজু বাদাম, আখরোট, এগুলো আমরা প্রতিদিনের খাবার, যাদের একটু বয়স ভারী হয়ে যাবে তাদেরকে প্রতিদিনের খাবার দিব, যেগুলোর মধ্যে জিঙ্ক, ভিটামিন ই, ওমেগা 3 রয়েছে।
বাদাম, আলমন্ড, কাজু বাদাম, আখরোট এগুলোর মধ্যে জিঙ্ক রয়েছে, ভিটামিন ই রয়েছে, ওমেগা 3 রয়েছে। লিঙ্গের রক্ত চলাচল বাড়াবে। এদিকে আমাদেরকে খেয়াল করতে হবে, প্রতিদিন বয়স্ক 40-এর উপরে প্রতিদিন কমপক্ষে 2টা করে ডিম, সকালে এবং রাতে 2টা করে ডিম খাবে। এই ডিম আমাদের অল্প খরচের মধ্যে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পাবে, এটা বেশ উপকারী। শরীরের স্ট্যামিনা বাড়াবে, শরীর ঠিক রাখবে। সেক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা প্রতিদিন সকাল বিকাল একটা করে ডিম খাওয়ানোর পরামর্শ দিব, বা নিজেরাও খাবো যদি সমর্থ থাকে। 2টা ডিমের দাম হয়তো 25 টাকা নিবে বা 20-22 টাকা নিবে। আপনি এত টাকা ইনকাম করছেন, এত কষ্ট মেহনত সবকিছু করছেন, যদি আপনার পিছনে 20-30 টাকা খরচই না করেন তাহলে টাকা পয়সা আপনার কি হবে? সেই জন্য এদিকে আমরা খেয়াল রাখবো। এরপরে লাল মাংস, পরিমাণ মতো আয়রন এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার। গোশত খাবো, যৌন হরমোন উন্নতি করবে। সম্ভব হলে সপ্তাহে 1-2 বার হলেও গোশত খাওয়ার চেষ্টা করবো পরিমাণ মতো। এরপরে কলা, পটাশিয়াম রক্ত সঞ্চালন বাড়ায়। কলা যৌন সময় বৃদ্ধি পায়। পটাশিয়াম রক্ত সঞ্চালন বাড়াবে এবং যৌন সময় বৃদ্ধি পাবে। সেজন্য আমরা কলা খাওয়ার চেষ্টা করব। পটাশিয়াম বৃদ্ধি পাবে, রক্ত সঞ্চালন বাড়াবে, যৌন সময় বৃদ্ধি পায়। সেজন্য আমরা কলা ইনস্ট্যান্ট শক্তি তৈরি করে, যৌন সময়ও বৃদ্ধি পায়, টাইমিং বৃদ্ধি পায়। এজন্য প্রতিদিন পারলে একটা করে কলা খাবো, 1-2টা কলা খাবো। আদা রক্ত গরম করে, লিঙ্গের রক্ত প্রবাহ বাড়ায়, রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে। আদা টেস্টোস্টেরন হরমোনকে নিয়ন্ত্রণে সাহায্য করে। এজন্য পারলে একটু করে আদা চিবিয়ে খেতে পারি। রসুন শক্তিশালী রক্ত পরিষ্কারকারী একটা ভেষজ। রসুন এটা রক্ত পরিষ্কার করবে, যৌন উত্তেজনা এবং স্ট্যামিনা বাড়াবে। সেজন্য শক্তিশালী রক্ত পরিষ্কারকারী এবং যৌন উত্তেজনা এবং স্ট্যামিনা বাড়ানে বেশ উপকারিতা রয়েছে এই রসুন। সেক্ষেত্রে আমরা প্রতিদিন 1-2 কোয়া রসুন, এটা ডালের সাথে করে বানায় খাইতে পারে। আবার ডালের রসুনের বিভিন্ন আচার আছে, রসুন বিভিন্ন ভাবে খেতে পারেন, কাঁচা রসুনও খাওয়া যায়। সেক্ষেত্রে আমরা কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করব। এরপরে প্রতিদিন 1-2 কোয়া কমপক্ষে মিষ্টি কুমড়ার বীজ। মিষ্টি কুমড়ার বীজের মধ্যে দারুণ জিঙ্ক রয়েছে, যেটা টেস্টোস্টেরন হরমোন বাড়াবে, যৌন দুর্বলতা দূর করবে। আমি কিছুদিন আগে উমরায় গেছিলাম, উমরায় সৌদি আরবে ইসের থেকে খাইছি, দাম্মাম গেছিলাম। দাম্মাম যাওয়ার পরে দাম্মামে একটা মিশে মার্কেটের মধ্যে অধিকাংশ সবাই এই ধরনের একটা লম্বা লম্বা করে, এটা হলো কিসের বিচি খায়, এই যে এটা বলে সূর্যমুখীর বিচি। অধিকাংশ ড্রাইভার সবাই এটা খায়, অল্প একটু শ্বাস থাকে, সূর্যমুখীর বিচি সামান্য শ্বাস থাকে, কিন্তু ওইটা খায়। এবং আবার অনেকে দেখছি যে কুমড়ার বিচি এটা খায়। এটা ভেজে এগুলো এরকম বয়ামে বিক্রি করে, ওষুধ আটা করে আসা বিভিন্ন এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ জিঙ্ক থাকে। তো যে কোনো বিচি, কুমড়ার বিচি বলেন, আরো কিছু কিছু বিচি আছে এই ধরনের সূর্যমুখীর বিচি, এই বিচিগুলোর মধ্যে প্রচুর পরিমাণ কি থাকে, জিঙ্ক থাকে। এজন্য এগুলো টেস্টোস্টেরন হরমোন বাড়াবে, যৌন দুর্বলতা দূর করবে। যদি সম্ভব হয় আমরা খেতে পারি। আমাদের যে ধরনের বীজ জাতীয় গুলোর মধ্যে জিঙ্ক থাকে। এবং আমরা ঘরোয়া কিছু প্রাকৃতিক ভাবে আমাদের জনশক্তি বৃদ্ধি করার কিছু প্রাকৃতিক টিপস বলবো। সকালে খালি পেটে 1 চামচ মধু, 1 চামচ কালিজিরা খাবেন। এটা জনশক্তি এবং সহন শক্তি দ্রুত বাড়াবে। রাতে ঘুমানোর আগে 2টি ভিজানো বাদাম, 1টি আখরোট একটু ভিজায় থুবেন বাদাম, তারপরে প্লাস একটা আখরোট, এই 3টা রাতে ঘুমানোর আগে খাবেন। রক্ত চলাচল বাড়াবে এবং লিঙ্গ শক্তিশালী করে তুলবে। সপ্তাহে 3 দিন 1 কোয়া কাঁচা রসুন চিবিয়ে খাবেন, তাহলে রক্ত তরল করলে লিঙ্গ রক্ত সরবরাহ বাড়াবে। সেজন্য
সপ্তাহে 3 দিনে কমপক্ষে 1 কোয়া কাঁচা রসুন চিবিয়ে খাবেন। প্রতিদিন 10-12 মিনিট হাঁটবেন, হালকা ব্যায়াম করবেন মিনিমাম প্রতিদিন। এতে করে রক্ত সঞ্চালন ভালো থাকলে যৌন শক্তিকে স্বাভাবিকভাবে বাড়ায়। এজন্য আমরা রক্ত সঞ্চালন ভালো রাখার জন্য প্রতিনিয়ত যৌন শক্তিকে স্বাভাবিকভাবে বাড়ানোর জন্য চেষ্টা করব। রাতে দেরি করে না ঘুমানো, রাতের বেলায় অধিক মাত্রায় জাগরণ না করে আমরা রাতে তাড়াতাড়ি ঘুমাবো। রাতে ঘুমানোর সময় টেস্টোস্টেরন তৈরি হয়। যখন আমরা রাতে ঘুমাই, ঘুমানোর পরে আমাদের যা খাবার দাবার খাই, সব খাবার থেকে আমাদের হরমোন তৈরি হয়। সেজন্য রাতে ঘুমানোর সময় আমাদের একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব, তাহলে আমাদের যে খাবারগুলো খাইলাম সারাদিনে ওই খাবার থেকে আমাদের হরমোন তৈরি হবে, আর ওই হরমোন তৈরি হওয়ার পরে আমাদের শরীরটা ভালো থাকবে। সেজন্য আমরা এদিকে খেয়াল করব। আচ্ছা, এরপরে আমাদের খেজুর, মধু, বাদাম, এনার্জি মিক্স, আমরা এই এনার্জি মিক্স 5টা খেজুর, 5টা বাদাম, 2টি আখরোট, 1 চামচ মধু, সামান্য দারচিনির গুঁড়া, এই কয়টা জিনিস দিয়ে আপনি একটা রেসিপি তৈরি করতে। 5টা খেজুর, 5টা বাদাম, 2টা আখরোট, 1 চামচ মধু, সবকিছু ভেজানোর দরকার নাই। ছোট ছোট করে কেটে মধু দিয়ে মেশাবেন, ছোট ছোট করে কেটে মধু দিয়ে মেশাবেন, ছোট ছোট করে কেটে মধু দিয়ে মেশাবেন। তাহলে আপনি রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে 2 চামচ করে খাবেন। এটা যৌন শক্তি বৃদ্ধি করবে, যৌন সময় বাড়াবে। এই রেসিপিটা আমরা খেতে পারি। বিশেষ করে আমরা 5টা খেজুর, 5টা বাদাম, 1 চামচ মধু, সামান্য দারুচিনির গুঁড়া, এটাকে একসাথে করে নিয়ে আমরা এইটা ভিজাবো না, ছোট ছোট করে কাটবো, কেটে এটাকে মধুর সাথে মিশিয়ে নেবেন। মিশিয়ে যেভাবে আপনি খাবেন, রাতে ঘুমানোর আগে 1 ঘন্টা আগে 2 চামচ খাবেন, 2 চামচ বা 3 চামচ খাবেন। যদি আপনি এভাবে প্রতিদিন একবার করে খান, তাহলে আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে, যৌন সময় বৃদ্ধি পাবে, আপনার সব দিক থেকে আপনি বেশি ভালো অবস্থান তৈরি করতে পারবেন। ভাই আমি একটু ক্লাসে আছি, বুঝছেন? কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, একটা ক্লাসে আছে, আমি একটা মিটিং এ আছি। মিটিংটা শুনেন, দরকার হয় উপকার আসবে। ঠিক আছে, শুনেন। আচ্ছা, 2 নম্বর রেসিপি হলো কালো চানা, সর্ব শক্তিবর্ধক ড্রিঙ্ক যেটাকে বলা হয় কালো চানা। এটা উপকার হলো ভেজানো কালো চানা 4 চামচ এবং 1 গ্লাস দুধ, 1 চামচ মধু। এই কয়টা জিনিস, কালো চানা 4 চামচ, 1 গ্লাস দুধ, 1 চামচ মধু। দুধ হালকা গরম করে ভিজানো চানা মিশাবেন, শেষে একটু মধু দিবেন। হালকা গরম দুধের মধ্যে ভিজানো চানাগুলো মিশাবেন, মিশানোর পরে এরপরে আপনি এর সাথে শেষে মধু দিবেন। এটা যদি আপনি শরীরকে গরম রাখবে, বীর্য ঘন করবে এবং শক্তিশালী করে তুলবে। এই রেসিপিটা আমরা খেতে পারি। আদা, 3 নম্বর রেসিপি হলো আদা রসুন মধু মিক্স। আদা রসুন মধু মিক্স যদি 7 দিনের কোর্স খান, তাহলে আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, মধু 1 চা চামচ। যেভাবে খাবেন, রাতে ঘুমানোর আগে 1 চামচ রক্ত, 1 চামচ যদি খান তাহলে আপনার রক্ত প্রবাহ বাড়াবে, লিঙ্গ শক্ত করে তুলবে। তাহলে আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, মধু 1 চা চামচ। যেভাবে খাবেন, রাতে ঘুমানোর আগে 1 চামচ খাবেন। 1 চামচ খাইলে একটা রক্ত প্রবাহ বাড়াবে এবং লিঙ্গকে শক্ত করে তুলবে। এরপর আরেকটা রেসিপি বলতেছি, কলা ডিম দিয়ে একটা শক্তি বুস্টার, সমৃদ্ধি। একটা কলা নিবেন, একটা কাঁচা ডিম নিবেন অথবা সিদ্ধ ডিম নিবেন, দুধ নিবেন 1 গ্লাস, মধু নিবেন 1 চামচ। সবগুলোকে ব্লেন্ডার করবেন। আবার বলতেছি, কলা একটা নিবেন, পাকা কলা, কাঁচা ডিম নিবেন, অথবা সিদ্ধ ডিম নিবেন, 1 গ্লাস দুধ নিবেন, 1 চামচ মধু নিবেন। সবগুলো মিশে এটাকে ব্লেন্ডার করবেন। ব্লেন্ডার করে এটা তারপরে
তৎক্ষণিক খাবেন। তৎক্ষণিক শক্তি যদি বাড়াইতে চান, যে এখন স্ত্রীর কাছে যাব এই মুহূর্তে খেয়ে যাই, তৎক্ষণিক আপনি একটা রেজাল্ট পাবেন। টেস্টোস্টেরন হরমোন সাথে সাথে বাড়াবে, তৎক্ষণিক শক্তি বৃদ্ধি পাবে, সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই আপনার শরীর গরম হয়ে যাবে। তাহলে 1 চামচ, একটা কলা, একটা ডিম, 1 গ্লাস দুধ, 1 চামচ মধু, হালকা উমামা গরম দুধ নিবেন, নিয়ে এটা দিয়ে এই দুধ এবং কলা এবং মধু আর ডিম, সিদ্ধ ডিম, এটারে ভালো করে কি করবেন, ব্লেন্ডার করবেন, ব্লেন্ডার করে খাবেন। নগদের উপরে আপনি তৎক্ষণিক শক্তি পাবেন। এরপর আরেকটা রেসিপি, দুধ এবং দারুচিনি, এটাকে বিশেষ ড্রিঙ্ক বলে। গরম দুধ 1 গ্লাস, দারুচিনি আধা চা চামচ, সাথে 1 চামচ মধু। গরম দুধ 1 গ্লাস, দারুচিনি আধা চা চামচ, 1 চামচ মধু। রাতে ঘুমানোর 30 মিনিট আগে আপনি খাবেন, একসাথে মিশিয়ে খাবেন। শরীর গরম রাখবে, যৌন উত্তেজনা বাড়াবে, ঘুম ভালো হবে। শরীর গরম রাখবে, যৌন উত্তেজনা বাড়াবে, ঘুম ভালো হবে। এরপরে 5টা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পেটের চর্বি কমা, সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টা নিয়ম মনে রাখবেন। পেটের চর্বি কমাতে হবে, ধূমপান থাকলে বন্ধ করতে হবে, মিষ্টি ফাস্টফুড কমাতে হবে, প্রতিদিন 7 ঘন্টা ঘুমাইতে হবে, নিয়মিত হাঁটাহাঁটি করতে হবে। এই কয়টা জিনিস করলে আশা করি একজন যৌন রোগে আক্রান্ত বয়স্ক রোগীরা যদি এই জিনিসগুলো ফলো করে, তাহলে অটোমেটিকলি তারা সুস্থ থাকবে এবং তারা সহজে এই রোগে আক্রান্ত হবে না। কিন্তু এটা 40 বয়সে হইলেই কমতে থাকবেই, অটোমেটিকলি কমবে। কিন্তু আপনি যদি এগুলো যদি ফলো করেন, তাহলে আপনি সহজেই আপনি ভেঙে যাবেন না, সহজে আপনি এই রোগে আক্রান্ত হবেন না। এখন আসেন, যৌন সমস্যার জন্য বিভিন্ন ন্যাচারাল গাছগাছালি আছে, যে গাছগাছালির মাধ্যমে আপনি সমস্যার সমাধান দিতে পারেন। একটা গল্প বলি, গল্পটা একটু শোনেন। আগেকার রাজা বাদশাহ যারা ছিলেন, তারা মূলত বিভিন্ন গাছগাছালি দিয়ে বিভিন্ন ভাবে তারা চিকিৎসা গ্রহণ করছে। তো তারা কখনো বিভিন্ন কেমিক্যাল ওষুধ খান নাই। তাদের দরবারে সবসময় হাকিম রাখতেন, 10-12টা হাকিম রাখতেন, কবিরাজ রাখতেন, তাদের থেকে পরামর্শ নিয়ে তারা চলতেন। বিজ্ঞ বুদ্ধিমানদেরকে নিয়ে সবসময় তাদের পাশে রাখতেন, তাদের থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে তারা আগের দেশ চালাইতেন, তাদের স্ত্রীদেরকে চালাইতেন তারা এইভাবে। একটা রাজার 4টা করে বউ, 3টা করে বউ, আবার বান্দি আছে, এদেরকে কেমনে চালাইতেন? তারাও তো মানুষ। আসলে মূলত তারা বিভিন্ন গাছগাছালির মাধ্যমে, গাছগাছালি খাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে মাটির থেকে সৃষ্টি করেছে, মাটির থেকে উৎপাদন জিনিস মানুষের জন্য উপকারী। কিন্তু আমরা সেই গাছগাছালিকে বাদ দিয়ে আমরা যখন কেমিক্যালে চলে গেছি, তখন আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি। তো সে একবার এক বাচ্চা, সেই বাদশা ছিলেন, একবার তার উজির নাজির এবং বিজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটা পরামর্শ ছিলেন। আগেকার জামানায় বান্দি ছিলেন, আপনারা জানেন, রাজাদের বাদী ছিলেন। তো হঠাৎ করে একটা বাদী ওই রাজ দরবারে উলঙ্গ হয়ে সে হঠাৎ করে এই রাজ দরবারে ঢুকলেন। তো তখন সবাই একটা যুবতী নারী হঠাৎ করে, তার পূর্ণ শরীরে পোশাক নাই, সবাই তো তার দিকে তাকাইছে, কি ব্যাপার, রাজ দরবারে একজন নারী উলঙ্গ কেন? তো বাদশা বলতেছে, তুমি এখানে উলঙ্গ অবস্থায় আসছো কেন? বাদশা নামদার, এখানে তো কোনো পুরুষ নাই, পুরুষ থাকলে পুরুষের সামনে কাপড় চোপড় পরে আসতে হয়, তো আমি এই জন্য এখানে সব কাপুরুষের সামনে আর কি কাপড় চোপড় পরে আসবো। সংক্ষেপে, বিশাল বড় ঘটনা, তার সংক্ষেপে বলতেছি। তো যখন এটা বলছে, কারণ ওই জায়গায় রাজাও তার কাছে দুর্বল দেখে রাজা আর কোন কথা বলেন, রাজা চুপ করে গেছে। কারণ রাজার বাদী তো, বাদী জানে তো রাজার সম্পর্কে। এখন চুপ করে গেলেও কিন্তু ওখানে একজন বিজ্ঞ হাকিম ছিলেন, কবিরাজ ছিলেন। উনি বলতেছেন, বাদশা উনি কি বলে এখানে কোনো পুরুষ নাই, কি বলেন? তাহলে বাদশা, আপনি ওনাকে বলছেন আমার কাছে, আমাকে দিয়ে দেন, এই বাদীটা আমাকে দিয়ে দেন, অথবা আমাকে সাথে দিয়ে দেন, যে কোনো একটা প্রস্তাব দিয়েছে। প্রস্তাব দেওয়ার পরে সে বাদশা তাকে দিয়ে দিছে বা তার সাথে বিয়ে দিয়ে দিছে। বিয়ে দিয়ে দেওয়ার পর সে নিয়ে চলে গেছে। নিয়ে যাওয়ার পরে সে পরের দিন আবার সেই মিটিং এ বসার পরে সেই বাদী সে এবার কাপড় চোপড় পরে সুন্দর করে আসছে।
তখন এবার জিজ্ঞেস করলো কি ব্যাপার, গতকালকে তুমি আসলে এই রাজ দরবারে কাপড় চোপড় ছাড়া, আর আজকে তুমি কাপড় চোপড় পরে আসলে, ঘটনা কি? তখন ওই বাদী বলতেছে, না এখানে একটা পুরুষ আছে, এখানে একটা পুরুষ আছে, এই পুরুষের সামনে তো কাপড় চোপড় পরে আসতে হবে, এজন্য কাপড় চোপড় পরে আসছে। তো সেই হাকিমের নাম ছিল মিস্টার কোকামিয়া। সেই কোকামিয়া, সেই কবিরাজ, প্রাচীনত্ব কবিরাজ, ভারত মহাদেশের একজন কবিরাজ। তো ওনাকে বাদশা বলছে, কি ব্যাপার কোকামিয়া, তুমি এমন কি খাও? এই বাদী আমাদের সবাইকে কাপুরুষ বললো আর তোমাকে পুরুষ বললো, তাহলে তুমি এমন কি খাও যে তোমাকে পুরুষ বলতে বাধ্য হইলো? তখন বলতেছে, বাদশা আমি এই গাছ দিয়ে এইভাবে একটা হালুয়া বানাই খাই, যার কারণে কোনো নারী আমার কাছে এসে আমার কাছ থেকে জিতে যাইতে পারে না, আমার কাছে আসলে অবশ্যই সে হার মানতে বাধ্য থাকে। কোন পুরুষের কাছে, কোন পুরুষ যদি এটা খায় তাহলে সেই পুরুষের কাছে কোনো নারী জয় নিয়ে যেতে পারে না, পরাজয় হয়ে যেতে হয়। তখন বাদশাহ বলে, তাহলে আমাকে ওই হালুয়া বানাই দাও। পরবর্তীতে বাদশাকে ওই হালুয়া বানাই দেয়। তো সেই মিস্টার কোকামিয়ার ফর্মুলায় একটা হালুয়া আপনাদেরকে বানানো শেখাবো এখন, যেটা খেলে বিশেষ করে এগুলো বয়স্ক রোগীদের জন্য। একটা কথা মাথায় রাখতে হবে, একটা বয়স্ক মানুষের সমস্যা একটা দুইটা না, অনেক সমস্যা তৈরি হয়। তো সেক্ষেত্রে সাথে অন্য ওষুধও লাগতে পারে, কিন্তু এইটা যেটা যদি কোনো পুরুষ খায়, খাওয়ার ফলে যে হালুয়াটা এখন আপনাদেরকে বানানো শেখাবো মিস্টার কোকামিয়ার ফর্মুলায়, যে খাওয়ার ফলে, এটার উপকারিতা বলতে হবে না, এটা আপনারা উপকারিতা এমনি বুঝে গেছেন, যে খাওয়ার ফলে কোন পুরুষের কাছে কোন নারী আসলে সে লজ্জিত হয়ে যেতে হবে। এখন সেই ফর্মুলা একটা হালুয়া বানানো শেখাবো। হালুয়াটার নাম হলো পাওয়ার গোল্ড হালুয়া, স্বর্ণের মতন দামি একটা হালুয়া, পাওয়ার গোল্ড হালুয়া। এটা 100 গ্রাম কোরিয়ান জিনসিন পাউডার, 100 গ্রাম অর্শগন্ধা পাউডার, 100 গ্রাম শোধিত আলকোষি পাউডার, 100 গ্রাম শতমূল পাউডার, 100 গ্রাম তালমূল পাউডার, 100 গ্রাম আকর কড়া পাউডার, 100 গ্রাম রুহি মস্তকি পাউডার, 100 গ্রাম সবেদ মুসলি, 100 গ্রাম মুকাদ্দাস, 100 গ্রাম তেঁতুল চূর্ণ, 100 গ্রাম হস্তি পলাশ, 100 গ্রাম ক্যামল, 100 গ্রাম ভুই কুমড়া, 100 গ্রাম কাবাব চিনি, 100 গ্রাম আম চূর্ণ। পানি গরম আছে সম্ভব হলে দাও দিন। 100 গ্রাম শঙ্খমূল, 100 গ্রাম বীর্যমণি, 100 গ্রাম আদা গুঁড়া, 100 গ্রাম দারুচিনি, 4 কেজি মধু, 100 গ্রাম খাঁটি ঘি, 100 গ্রাম জয়ফল, 100 গ্রাম জামবিস পাউডার, 100 গ্রাম এসবি পাউডার, 100 গ্রাম কালো জিরার তেল, 5 গ্রাম কালার, 100 গ্রাম স্পার্টান, 3 কেজি পানি, 100 গ্রাম কোরিয়ান জিনসিন পাউডার, 100 গ্রাম অর্শগন্ধা পাউডার, 100 গ্রাম আলকুশি পাউডার, 100 গ্রাম শতমূল পাউডার, 100 গ্রাম শিমুল মূল পাউডার, 100 গ্রাম তালমূল, 100 গ্রাম আকর কোড়া, 100 গ্রাম রুহি মস্তকি, 100 গ্রাম সবেদ মুসলি, 100 গ্রাম মুকাদ্দাস, 100 গ্রাম তেঁতুল চূর্ণ, 100 গ্রাম হস্তি পলাশ, 100 গ্রাম ক্যামল, 100 গ্রাম ভুই কুমড়া,
100 গ্রাম কাবাব চিনি, 100 গ্রাম আমচূর্ণ, 100 গ্রাম শঙ্খমূল, 100 গ্রাম বীর্যমণি, 100 গ্রাম আদা গুঁড়া, 100 গ্রাম দারুচিনি গুঁড়া, 100 গ্রাম বুনো চাকের মধু, 100 গ্রাম খাঁটি ঘি, 100 গ্রাম জয়ফল, 100 গ্রাম জাম বীজ পাউডার, 100 গ্রাম এসডি পাউডার, 100 গ্রাম কালো জিরার তেল, 100 গ্রাম 5 গ্রাম কালার, 100 গ্রাম স্পার্টান, 3 কেজি মধু। সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে প্রথমে পানি এবং মধু জাল করতে হবে, ঘি কালো জিরার তেল ঢেলে দিতে হবে, এরপর জাল করতে থাকতে হবে। এরপর কিছুটা গাঢ় হয়ে গেলে আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো ঢেলে দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকতে হবে। এরপর পানিগুলো শুকানোর কাছাকাছি হয়ে গেলে এবং তখন একেবারে হালুয়া কোয়ালিটি হয়ে গেলে তখন নামিয়ে ফেলবে। এই সমস্ত উপকরণগুলোকে, এই হালুয়াটার নাম হবে পাওয়ার গোল্ড হালুয়া, যেটা সেবন করার ফলে দ্রুত বীর্যপাত রোধ করবে, যৌন শক্তি বৃদ্ধি করবে, শুক্রাণু গাঢ় করবে, শুক্রাণু উৎপাদন বৃদ্ধি করবে, অতিরিক্ত স্বপ্নদোষ বন্ধ করবে, যৌন শক্তি বৃদ্ধি করবে, বীর্য গাঢ় করবে, শুক্রাণু তারল্য এবং শারীরিক দুর্বলতা, যৌন দুর্বলতা দূর করবে, স্নায়ুর দুর্বলতা দূর করবে, শুক্রাণু বৃদ্ধি করবে, হরমোন বৃদ্ধি করবে, ডায়াবেটিস কন্ট্রোল রাখবে, হার্ট ঠিক রাখবে, হজম শক্তি বৃদ্ধি করবে, কোষ্ঠকাঠিন্য দূর করবে। এটা ভালো একটা সুস্থ মানুষ 15-20 মিনিট মিলন করার মতন একটা সক্ষমতা তৈরি হবে, বীর্য গাঢ় করবে, দেহের মধ্যে বীর্য তৈরি করবে, 1-2 বার মিলন করার মতন সক্ষমতা তৈরি হবে, স্থায়ীভাবে জনশক্তি বৃদ্ধি পাবে। এটা পেনিসকে মোটা শক্ত সতেজ করে তুলবে, গোপন অঙ্গকে শীতলতা দূর করবে, গোপন অঙ্গকে মোটা এবং সতেজ করে তুলবে, বিশেষ সময়ে তৃপ্তির জন্য বেশ উপকারী। যেখানে সব চিকিৎসা ব্যর্থ সেখানে আলহামদুলিল্লাহ শতভাগ কার্যকারী একজন বয়স্ক পুরুষের জন্য বেশ উপকারী এবং কার্যকারী। এটার সাথে রিয়েল নাইট কিং রয়েছে। যারা বয়স্ক রোগী তাদের জন্য এই পাওয়ার গোল্ড হালুয়া 40-এর ঊর্ধ্বে গেলে আমরা এই হালুয়াটা দিয়ে থাকি, পাশাপাশি পাওয়ার গোল্ড হালুয়া দিই। যদি ডায়াবেটিস থাকে তার সাথে আমরা পাউডার দিয়ে থাকি। এই 3টা প্রোডাক্ট যদি একসাথে খায় ডায়াবেটিসের রোগীরা, 3টা প্রোডাক্ট একসাথে খেলে একটা ভালো ফলাফল পায়। সেক্ষেত্রে কারণ বয়স ভারী হয়ে গেলে তখন আস্তে আস্তে হরমোনের ব্যালেন্স নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে বিভিন্ন রোগ তৈরি হয়। তো সেক্ষেত্রে এখানে একটু ভালো মানের কার্যকারী প্রোডাক্ট এবং ন্যাচারাল প্রোডাক্ট, এটা পাওয়ার গোল্ড হালুয়া। এই হালুয়াটা সেবন করার ফলে আলহামদুলিল্লাহ তার যৌন সমস্যার জন্য বেশ উপকারী একটা প্রোডাক্ট। এবং পাশাপাশি যদি রিয়েল নাইট কিং বাস্তবে রাতের রাজা, তো এটা একটা বড়ি আছে, এটার সাথে আমরা দিই যারা একটু বয়স বেশি। আর পাশাপাশি যদি ডায়াবেটিস থাকে তাদের সাথে সাথে আমরা পাউডারও দিয়ে দিই। তো এই হলো কথা। তো যাই হোক, এইভাবে আমরা আশা করি, চেষ্টা করলে আশা করি আমাদের ডায়াবেটিসের রোগীদেরকে এবং যারা একটু বয়স্ক রোগী তাদেরকে আমরা এই 2টা প্রোডাক্ট দিয়ে, রিয়েল নাইট কিং এবং পাওয়ার গোল্ড হালুয়া। রিয়েল নাইট কিং হলো পাওয়ার গোল্ড হালুয়া, এটা হলো আপনার 440 টাকা দাম। আর রিয়েল নাইট কিং হলো 590 টাকা দাম। আর পাউডার আছে, ওগুলো নিয়ে আলোচনা করবো। পাউডার হলো 340 টাকা এভাবে। তো যাই হোক, এই ধরনের যারা বয়স্ক রোগী, কারণ বয়স্ক রোগী আর কম বয়সী, একজন 40 বছর বয়স 50 বছর বয়স ব্যক্তির শরীরের কার্যক্ষমতা একজন 20 বছরের শরীরের কার্যক্ষমতা এক কখনোই হয় না। তো সেই জন্য এটা কার্যক্ষমতা বয়স অনুপাতে সবকিছু দেখা বিবেচনা করা উচিত। বয়স অনুপাতে আমাদের সবকিছু যে কার্যক্ষমতা কেমন, শরীরের বয়স অনুপাতে আমরা কাজ করতে হবে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে সবার একরকম ওষুধ না, সবার এক ধরনের খাবার না, সবার একরকম জিনিসে কাজ করবে না, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই হালুয়াটা খাইলে কোনো পুরুষ তার স্ত্রীর কাছে লজ্জিত হতে হবে না, সেদিকে ফলো করতে হবে ইনশাল্লাহ। আশা করি এটা খুবই ভালো একটা সেই কোকামিয়ার ফর্মুলায় এই হালুয়াটা তৈরি, যেটা খুবই ভালো কাজ করে। তো যাই হোক, এই পাওয়ার গোল্ড হালুয়া আশা করি যারা বয়স্ক রোগী তাদেরকে আপনারা দিবেন। এবং আমি কিছু রেসিপি ঘরোয়া টিপস বলেছি, এই টিপস গুলো আপনারা ফলো করবেন। আশা করি আপনাদের রোগীদেরকে আপনারা দিতে পারবেন। এবং ঘরোয়া টিপস গুলো বললে আমি যেগুলো বললাম এগুলো যদি আমরা ফলো করি, আশা করি একটা রোগীকে আমরা ভালো ট্রিটমেন্ট দিতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, প্রশ্ন করার সুযোগ দেওয়া হচ্ছে, আপনার প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। কিশোরদের দ্বারা সংগঠিত বা কিশোরদের দ্বারা প্রশ্ন থাকলে বলেন। জামা এবং পলিপাসের ট্রেনিংটা কবে করবে? জামা এবং পলিপাসের নামগুলো আবার একটু বলেন ঔষধের, না এখানে লিখে দিবেন?
লিখিত ভাবে পাবেন, হ্যাঁ। আর হিজামা পলিবাসের কবে হবে এটা আপনাদেরকে আগামীকালকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। সকলেই ক্লাসে আসবে। আগামীকালকে পুরো আলোচনা হবে। আগামীকালকে আপনারা অবশ্যই সকলেই ক্লাসে আগামীকালকে আসবেন ইনশাআল্লাহ। আগামীকালকে আলসার কি নির্মূল করা সম্ভব? আলসার গ্যাস্ট্রিক থেকে আলসার হয়, তো গ্যাস্ট্রিক থাকতে থাকতে অ্যাসিডের মাত্রা বেশি থাকতে থাকতে ঘাও হয়ে যায়, তা নির্মূল করা সম্ভব হয়, সম্ভব। একজন রোগী আছে 12 বছর ধরে তার আলসার, সে কন্টিনিউ 100 টাকার ওষুধ খায় পার ডেলি। এটা সম্ভব ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। যে আপনাদের যে কোনো পরামর্শ, যে কোনো বিষয় আপনাদের অ্যাডমিন থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ। এবং যে কোনো তথ্য, যে কোনো বিষয় জানার জন্য আপনারা হ্যাঁ, যে সমস্ত পুরুষের বা মেয়েদের বাচ্চা কাচ্চা হয় না বিশেষ করে, তো কার সমস্যা এই ব্যাপারে একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। এই বুস্টিং কাজ শেখাবো ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি বুস্টিং কাজ শেখাবো ইনশাআল্লাহ। এজমা, হাঁপানি, শ্বাসকষ্টের প্রোডাক্ট রয়েছে, আলোচনা হবে ইনশাআল্লাহ। আগামীকালকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে ইনশাআল্লাহ। আগামীকালকে লিঙ্ক পাওয়ার সাথে সাথে সকলেই ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। যদি কোনো প্রোডাক্ট খাওয়ার পরে ঘুম আসে, শরীর দুর্বল আছে, তাহলে তাকে একটু কম খাওয়াবেন, অল্প পরিমাণ খাওয়াবেন। হালুয়ার দাম হলো 440 টাকা পাইকারি, রেগুলার প্রাইস 1250 টাকা। যে সঠিক টাইমে ক্লাস শুরু হয়েছে, সঠিক টাইমে ক্লাস শুরু হয়েছে, আপনারা লিঙ্ক পাওয়ার সাথে সাথে অ্যাড হয়ে যাবেন খুব তাড়াতাড়ি। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।